যা বেরো যা, আজকের পর থেকে এই বাড়িতে যেন তোকে আমি কোনোদিন না দেখি। তোর এত বড় সাহস, তুই কারে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিস? এটা কে, তুই কি ভুলে গেছিস? না মা, আমি একটুও ভুলিনি। ও আমার সৎ ভাই, আর আমার সৎ ভাই এই বাড়িতে থাকবে না, এটাই সত্যি কথা। সৎ ভাই? তুই ওকে সৎ ভাই বলছিস? সৎ ভাই কারে বলে তুই জানিস? সৎ কারে বলে তুই সেটা বুঝিস? সতের মর্ম তুই বুঝিস? আমি ভালো করে জানি মা, ও হচ্ছে আমার সৎ ভাই, আমার বাবার আরেকটা ছেলে। দেখো মা, আমি আর আফসানা দুইজন তোমার গর্বের। তার মানে আমরা এই বাড়ির সন্তান, ও এই বাড়ির সন্তান না। ও এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাক। কোথাও যাবে না, ও এই বাড়ির থেকে কোথাও যাবে না। ও এই বাড়ির বড় ছেলে, বড় সন্তান। আমি যেরকম তোদের দুই ভাই বোনের মা, আমি ওরও মা। হয়তোবা ওরে আমি গর্ভে ধরি নাই, কিন্তু আমি জানি যে ও আমারই একটা ছেলে। মা, তুমি সবসময় এমন করো কেন? ভাইয়া যা বলছে ঠিকই তো বলছে, ওরা আমাদের সৎ ভাই, ওনার জন্য এত দরদ দেখানোর কি আছে বলো তো? মা, আমরা তোমার গর্বের সন্তান, তুমি আমাদের পক্ষে থাকবে, তা না করে তুমি একটা চাষার পক্ষে। আমি কিছুই বুঝতে পারছি না মা। চুপ কর। চাষা না? তুই ওকে চাষা বলছিস? এই চাষাটাই যদি না থাকতো না, তাহলে তোরা দুই ভাই বোন এই দুনিয়ার মুখ দেখতি না, আমি এই বাড়ির বউ হয়ে আসতাম না। এই চাষাটার মা মারা যাওয়ার পরে ওর বাবা ওকে লালন পালন করার জন্য আমাকে এই বাড়িতে নিয়ে আসছে। আমি এই বাড়ির বউ হয়েছি শুধুমাত্র ওর কারণে। আর মা ডাকটাও না আমি সর্বপ্রথম ওর মুখ থেকেই শুনছি। আমার একটু দুঃখ ভরে গেছে মা। এখন মাও তো সন্তানের জন্য এরকম করে না। তুমি তোমার নিজের গর্বের পোলারে ফেলাইয়া তোমার সতীনের পোলার লাইগা নিজের পোলার সাথে তুমি গর্ব করতেছো। আমি অনেক খুশি হয়েছি মা। আমি আজকে মনে করতেছি যে আমার মা মরে নাই, আমার মায়ের দুনিয়াতে আছে। ভাইটার এলে অনেক স্বপ্ন আসছিল যে আমার যদি কোনো কিছু হয়ে যায়, আমার মায়ের দেহে শুনে রাখবো, আমার ভাই আমার পাশে দাঁড়াইব। কিন্তু সৎ না, সৎ ভাইয়ের রূপটা দেখা দিচ্ছে। ওমা, তোমার কাছে আমি জোর আজ করে অনুভব করে ফেলেছি। আমি সব দুঃখ কষ্ট সহ্য করতে পারবো, আমার ভাইয়ের দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমার মায়েরা লইয়া আমার যেদিকে দুই চোখ যায় ওই দিকে চলে যান। যার সবসময় আমি ভালো চাইছি না, তার আমি খারাপটা চাইতে পারবো না। আর দাদা, এত কথা না বলে তুই এই বাড়ি থেকে বের হয়ে যা, আর কোনোদিন এই বাড়িতে তুই আসবি না। মা, আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, এই চাষা যদি এই বাড়িতে থাকে না, আমি কিন্তু এই বাড়ি থেকে চলে যাবো, কথাটা মনে রেখো। দাঁড়া, তুই যারে চাষা বললি না, এই চাষা তার মেয়ের নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাবে, আর তোরা এই বাড়িতে আমি সহ আরামায়াস করব? তা হইতে পারে না। এই চাষাটা যদি এই বাড়ি থেকে বের হয়ে যায়, তাহলে আমিও যাব, আমি এই বাড়িতে থাকবো না। চল বাবা। মা দাঁড়াও। তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও, ভাইয়া যদি এই বাড়ি থেকে চলে যায়, তাহলে এই বাড়িতে থাকবে কে? মা, তুমি এই বাড়ির গার্ডিয়ান, আর আমার ভাই তো আমার গার্জিয়ান। আমার বাবা মারা যাওয়ার পরে থেকে আমার ভাই তো আমাকে বাবার আদরে মানুষ করেছে। আমি আমার ভাইকে ছাড়া কিভাবে থাকবো? আমি আসলে একটু পরীক্ষা করে দেখছিলাম যে তুমি কি বলো। আমার সত্যি কথা, বাবা মারা যাওয়ার পরে না, আমার আদর ভালোবাসা স্নেহ আমি অনেক মিস করতাম। কিন্তু আমার এই ভাই কখনো আমাকে আমার বাবার অভাবটা বুঝতেই দেয়নি। সবসময় আমাকে মাথায় করে রেখেছে। আমি যখন যা চেয়েছি সব পেয়েছি। আমি চেয়েছিলাম আমার ভাইটা সবসময় আমার সাথে থাকুক, কিন্তু কেন জানি বারবার আমার মনে হতো আমার ভাই আমাকে ছেড়ে চলে যাবে। আসলে হয়েছে কি ভাই, হয়তো তুমি আমার সৎ ভাই, কিন্তু ছোটবেলা থেকে আজ পর্যন্ত তুমি আমাকে বুঝতে দাওনি যে তুমি আমার সৎ ভাই। ভাই, আমি চাই সারাটা জীবন আমরা সবাই একসাথে থাকবো, আমাদেরকে ছেড়ে কখনো যেও না। আমিও তো তাই বলি, আমার শিক্ষা কখনো বিফলে যাইতে পারে না। আমার সন্তান এতটা খারাপ কখনোই হইতে পারে না। মা, আমার মনটা ভরে গেছে মা। আমার ছোট ভাইরে সবাই ভুল বুঝতো, আমিও ভুল বুঝতাম। তো স্বার্থের জন্য আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে।
ও যে মনে মনে আমার এত ভালোবাসে আমি তা কখনো বুঝতে পারি নাই কেন। আসলে মানুষ কয় না সৎ কখনো আপন হয় না, আর আপন হইতে মন লাগে, সেই মনটা আমার ছোট ভাইয়ের আছে। আয়।